ঠাকুরের সামনে রাখা মোমবাতি দিয়ে সুধা নিজের হাতের বাঁধন পরিয়েছে আর তারপরে ওখান থেকে কোনো রকমে পালিয়ে গেছে। এদিকে কাতলা ফ্রন্টে তারা পিছনে ফিরেই দেখে সুধা নেই। তারা তো বেশ চিন্তায় পড়ে যায়। এরপরে তারা দেখতে পায় সিঁড়ির ওপরে সুধা ঠাকুরের মূর্তি হাতে দাঁড়িয়ে আছে। ফ্রন্টে বলে, কিরে সুধা, তুই কি ভেবেছিস তুই ভগবানের মূর্তি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবি আর আমরা তোকে ছেড়ে দেব? তোকে কখনোই ছাড়বো না। তখনই সুধা এক পা দুপা করে নিচে নেমে আসে আর তারপরে চটের বস্তার ওপর মোমবাতি ছুঁড়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। সুধা পরে, ঠাকুরের সামনে তোরা যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করিস তবে আজ তোদের মজা বোঝাবো। মিস্টার বসু মল্লিক নেই তাই তোরা কি ভেবেছিলি তোরা আমার সঙ্গে যা খুশি তাই করবি? তোরা হয়তো ভুলে গেছিস মেয়েরা সব কিছু করতে পারে। মেয়েরা যেমন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, ঠিক তেমনি কেউ যখন অন্যায় করে তার শাস্তিও পাইয়ে দিতে পারে। আজ আমি তোদের মজা বোঝাবো। কাতলা সুধাকে বলে, আজ এখানেই আমি মণ্ডপ সাজাবো, তোর সঙ্গে আজ এখানেই আমার বিয়ে হবে সুধা। তার আগে ফ্রন্টে তুই যা, এই আগুনগুলো নিভিয়ে দে। এই আগুন থেকে গোডাউনের কোনো ক্ষতি হলে আমাদেরকে কেউ ছাড়বে না। তখনই ফ্রন্টে জল নিয়ে এসে আগুন নিভিয়ে দেয় আর তারপরেই তারা এক পা দুপা করে সুধার দিকে এগোতে থাকে। সুধা মনে মনে ভাবতে থাকে, ঝিনুক তুই কোথায়, তোর আসতে তো দেরি হচ্ছে কেন? তখনই সেখানে ঝিনুক চলে আসে আর ঝিনুককে দেখে সুধা খুব খুশি হয়ে যায়। ঝিনুক বলে, দিদি তুই কোনো চিন্তা করিস না, আজ এদেরকে আমি একাই সাহায্য করব। এই বলে ঝিনুক গুন্ডাদের মারতে শুরু করে দেয় আর গুন্ডারা গিয়ে সমুদ্রকে আঘাত করে। ঝিনুক তখন গুন্ডাদেরকে মেরে সমুদ্রকে বাঁচায়। ঝিনুক সমুদ্রকে বলে, আচ্ছা আপনি এখানে কেন এসেছেন? সমুদ্র বলে, আপনাকে সাহায্য করতে। ঝিনুক বলে, সাহায্য করতে এসে নিজে তো মার খাচ্ছেন, আপনি বরং যান একটা কোনায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। সমুদ্র বলে, ঠিক আছে। সমুদ্র ঝিনুকের অ্যাকশন দেখে পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে। তখনই কাতলা বন্দুক বের করে ঝিনুকের দিকে তাক করে। সুধা খুব ঘাবড়ে যায়। সেই মুহূর্তেই সেখানে পুলিশ এসে কাতলাও তার গুন্ডাদের ধরে নিয়ে যায়। ঝিনুক বলে, দিদি সারপ্রাইজ।